জন্তু জানোয়ারের সাথে কম্পেয়ার করা যায় মানে করে করে ওরাও টায়ার্ড যে আর কি বলবো, এই মেয়েটা তো থামার কোনো নামই নাই। এই যে একটা নাচের ভিডিও দিলে একই, আপনি নাচলে তো স্টেজ ভেঙে যাবে, আপনি নাচলে তো ফ্লোর ভেঙে যাবে, আমাকে থামানো যাবে না। গল্পটা একজন প্লাস সাইজড ক্যারেক্টারের মেসেজ আছে এখানে, সো আমার মনে হয় যে স্ক্রিনে যেহেতু এই ব্যাপারটা রিপ্রেজেন্ট হচ্ছে, এটা খুবই জরুরি ইন দিস ডে অ্যান্ড এজ। আর এইটাই যে আমি বেশি নার্ভাস যে মানুষ গল্পটাকে কিভাবে নিবে, আমাকে কিভাবে নিবে, ওভারঅল এক্সিকিউশনটা নিয়ে কী চিন্তা করবে। এই গল্পটা যেটা আমি বললাম যে মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই গল্পটা আমাদের জন্য বলাও ইম্পর্টেন্ট ছিল। আর আমরা যে মেসেজ মেয়েদেরকে দিতে চাই এটা তাদের বড় স্ক্রিনে দেখাও খুব ইম্পর্টেন্ট, শুধু মেয়েদের না, সোসাইটির যতজন মেম্বার্স আছে, গল্প যতজনকে নিয়ে যত কথা, শ্যুটে কি কি হচ্ছে, কি কি করব, এ কি পড়লো, ও কি করলো, আর শুধু এইটা নিয়ে না, শ্যুটের বাইরেও যত গসিপ যেটা আমরা বলি, মেয়েরা যেটা একসাথে হলে আমাদের সকাল সকাল এক একজন চা খেতে খেতে উই উড স্পিল দ্য টি, তো রেডি হতে হতে আমরা অনেক গল্প করতাম। আর আমার মনে হয় যে দিঘির সাথে ওইভাবে আমার খুব ভালো একটা বন্ডিং হয়। চুল উস্কো খুস্কো হয়ে আছে নাকি, আমার মেকআপ, আমার ড্রেস, দেখি সবাই এত বেশি অ্যাটেনশন দিচ্ছে আর আমি এটাতে ইউজ টু না, তো সব কিছু মিলাই হচ্ছে একটা খুব, মানে এটা যে আমি বলবো যে ট্রানজিশনটা খুব ইজি ছিল সেটা একদমই না। এত বেশি ফিল্মস দেখতাম, দেখতে দেখতে আমার প্র্যাকটিস না করলেও স্টেপসগুলো সব মুখস্থ হয়ে যেত। ঘুরে ফিরে কিন্তু এটা আমরা কিন্তু 6টা নাম্বার ডিজিটস দিয়েছি। এখন তুমি কিভাবে পারসিভ করছো, তুমি যদি এটাকে নোংরাভাবে দেখো, তোমার কাছে এটা কিন্তু তোমার মাইন্ডসেটের রিপ্রেজেন্টেশন, আমরা কিন্তু কিছু এখানে বলছি না খালি নাম্বারগুলো ছাড়া। বাট সবাই কিন্তু জানে যে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে একটা পারফেক্ট ফিমেল বডি রেশিও হিসাবে মানা হয়। মেয়ের ক্ষেত্রে শুধু বডি মাপ না, তার কমপ্লেক্সন, তার হাইট, সব কিছু পারফেক্ট হতে হবে, না হলে সে মেয়ে হিসাবে সম্পূর্ণ না। না, ভূমির সাথে কম্পেয়ার করছে অন্য আরেকটা হচ্ছে যে শানদার যে একটা মুভি আছে, সবাই ট্রেলার দেখে আমি কমেন্ট আসতেছে যে শানদারের মতন বা দাম লাগাকে হাইসার মতন। আর আমি এইটাই বলতে চাই যে এই মানে যেভাবে সবাই লিখতেছে যে কপি কপি ইন্সপায়ার্ড কপি, আসলে আমি ওইটাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে জাজমেন্টটা অ্যাটলিস্ট মুভিটা দেখার পর পর্যন্ত ধরে রাখো। এটা জাস্ট বিকজ ওই মুভিগুলোতে একজন প্লাস সাইজ ক্যারেক্টার ছিল, এই মুভিতেও আছে, তার মানে না গল্প সেম, আমাদের গল্পটা পুরোপুরি ভিন্ন, এটা ফারুকি ভাইয়ের একটা গল্প না। আমি না আসলে এটা সবসময় আমাদের সারাউন্ডিংসে দেখি কি যে এই জিনিসটা নিয়ে অনলাইনে বা কেন এত শেমিং হয় আমি জানি না। কারণ যে ব্যক্তিটা এসে আমাকে একটা কমেন্ট পাস করছে, আমি যদি তার ফ্যামিলিতে দেখি, হয়তো তার মা, বোন, খালা, চাচি, কেউ কিন্তু এমন না যে সবাই একই রকম দেখতে, ফর্সা, চিকন, লম্বা। ওই আমাদের রিয়েল লাইফে আমাদের যারা রিলেটিভস আছে বা যারা কাছের মানুষ আছে তাদের মধ্যেও কিন্তু আমরা দেখি তারা নানা আকারের, নানা গায়ের রঙের। জন্তু জানোয়ারের সাথে কম্পেয়ার করা যায় মানে করে করে ওরাও টায়ার্ড যে আর কি বলবো, এই মেয়েটা তো থামার কোনো নামই নাই। এই যে একটা নাচের ভিডিও দিলে একই, আপনি নাচলে তো স্টেজ ভেঙে যাবে, আপনি নাচলে তো ফ্লোর ভেঙে যাবে, এটা এখন দেখি কি যে নাচের ভিডিও দিতে দিতে এখন আর এই কমেন্টগুলো আসে না যে আরে করে তো ফেলছি, ওকে বলে ফেলছি, তাও মেয়েটা থামতেছে না, ওকে কিভাবে থামানো যায়। কিন্তু যেটা আমি বললাম, আমাকে থামানো যাবে না। আর আমার মাঝে মাঝে কয়েকটা খুব মজার মেসেজ আসে যে কয়েকটা ছেলে করে কি তাদের পুরো বায়োডেটা পাঠায় দেয়, হ্যাঁ আপনি আমার না, আপনি আপনার নাম্বারটা দিলে আমার মা আপনার মায়ের সাথে কথা বলবে, মানে ওরা এত কনফিডেন্স নিয়ে আমাকে অ্যাপ্রোচ করে। তারপরে মনে করো আমার তো আসলে ফেসবুকের পেজটাতে তুমি মানে কোনো একটা মেসেজ তো একটা অটো রিপ্লাই যায়, ওটা ফেসবুক থেকেই করা যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। এখন ওরা ভাবে কি মেবি এই রিপ্লাইটা আমি দিচ্ছি, তখন তারা রাগ করে আবার লিখে যা ভাগ, লাগবে না তোরে। এটা আমার খুব মজা লাগে যে 1 মিনিট মানে 1 সেকেন্ড দে আর সো মাচ ইন লাভ উইথ মি যে আমাকে হচ্ছে তারা তাদের বাসার বউ হিসেবে দেখে ফেলছে, আর অটো রিপ্লাইটাকে তারা রিজেকশন হিসাবে নিয়ে যা ভাগ, লাগবে না।